নাম তোমার? আমার নাম হ্যাঁ, বিমলা টাটা। কোথায় বাড়ি? এই নিবিড়টা করি। ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে আমার কাছে নেই, কোথায় সব? জানি না, নেই কেউ। আমি একখানে থাকি, হ্যাঁ, আমি একখানে থাকি, আমি ওই লাইন করে থাকি। ছেলে মেয়ে কেউ নেই? কেউ আপনার কোথায় সমস্যা বলছেন, হাঁটতে না কিছু পারেন না? হাঁটতে পারিনি। এই যে আমার এই হাড়ের সমস্যায় পড়ে গেছিলাম হ্যাঁ, বহুত দিন আগে, সেই সমস্যা। তা রান্না বান্না করো কোথায়? ওখানেই? হ্যাঁ, যখন বাড়ি থাকতে হয় তখন করতে। তাহলে ছেলে মেয়ে কেউ খোঁজ নেয় না? আছে, ছেলে মেয়ে আছে। কোথায় গেছে জানি না। বিয়ে করে কোথায় গেছে জানি না। ও বিয়ে করে আর যোগাযোগ রাখিনি মায়ের সঙ্গে? তা তোমার এরকম করে বিক্রি করেই খাও? হ্যাঁ, আমি একা। রোজ এখানেই বসো? হ্যাঁ, হয় ওখানে হয় 100-200 টাকা হয় সারাদিনে? কোনোদিন হয়তেই যায়, কোনোদিন হয় না। ওই হয় কেনা 180 টাকা, 80 টাকা, খালি 80 টাকা কি শুধু 80 টাকা, কোনোদিন শুধু 100 টাকা এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এরকম তো তোমার ওই বয়স্ক ভাতা কিছু পাও তুমি? পাই। 1000 টাকা করে পাও? 1000 টাকা করে যায়। ও, আর এরকম আর বিক্রি করে চলে, তাই তো? হ্যাঁ, আমার যে ওষুধ লাগে অতিরিক্ত, এই জন্যে আমার। ওষুধ? হ্যাঁ। কি প্রেশার? ও মেলা রকম ওষুধ, তোমার কোনটা? ওই তো সব ওষুধ দেখতে পাচ্ছি, তাই না? ওরা তো ওষুধ আছে, এই যে ওষুধ। তা কি সব কিনে খাও ওষুধ? হ্যাঁ, এসব কিনতে হয়। সব কিনতে হয়? হ্যাঁ তাই? হ্যাঁ, আমার যে ওষুধের জন্য। ঠিক আছে, একদিন ওষুধ, তোমার সব ওষুধ আমি কিনে দিয়ে যাবো। আমার কাছে প্রেসক্রিপশন দেবে, আমি সব ওষুধগুলো কিনে দেবো। ঠিক আছে? কিছু দেবো। কী কী ওষুধ লাগে দেখে কিনতে হবে না? অন্যদিন নিয়ে আসবে, আমি আসবো। আমি ওই একটা করে পশুর ওষুধ কেনা হয় তো, একটা শেষ হয়, একটা করে নিয়ে আসো। ওই খাম দেওয়া আমার কাছে আমি কিনে এনে দেবো। ওই 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 যে ওই ইয়া তো দাদা প্রেসক্রিপশন ঘরে রয়েছে, কোনটা পশু যে আগের কোনটা ও, পরের কোনটা। হ্যাঁ তা তোমার বাড়ি কেমন? ওই টিন ঘর মতো আছে? ঘর আছে তো, টিনের ঘর? হ্যাঁ, না তাহলে দরমা? লাইন ঘরে থাকি। হ্যাঁ। হ্যাঁ, ওই উপরে অ্যাডভেস্টার দেব, ওই টালি আর অ্যাডভেস্টার মেশিনে। ও, এইভাবে করা। হ্যাঁ, তো এখানে বসতে কত বছর হচ্ছে? এখানে বসি 1-2 বছর? 1-2 বছর। এইটা তো নতুনই হয়েছে, এই সাবওয়েটা তো নতুন হয়েছে। হ্যাঁ। আমি তো এদিকতে আসিনি, একটা দরকারি দিকে যাচ্ছিলাম, তাই তোমাকে খেয়াল করলাম। আমি বললাম না আসার সময় দেখা করছি, তাই এবার তোমার কাছে আসলাম। ও আচ্ছা, বুঝেছো? ওইটাই। তাই না, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি, রাখো, এটা কিছু খেয়েও। ওই ভাগ খাওয়ার টাকাটা হলো, এই 20 টাকা আমি দেবো, যে খাইয়া এই। আর 20 টাকা হলে তোমার খাওয়া হয়ে যাবে। হ্যাঁ তাহলে 20 টাকা দিয়ে খেয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা আমার কাছে দিয়ে খুচরো কোনো টাকাই নেই, সেটা দিতে পারছি না। ঠিক আছে। ঠিক আছে, তা তোমার সঙ্গে আমি পরে একদিন আসবো। এটা আমার তো বারাসাতের কাছাকাছি বাড়ি, তোমাকে জেনে গেলাম এখানে। তুমি কোথায় থাকো? আমি থাকি আমডাঙ্গাতে। আমডাঙ্গা। চেনো আমডাঙ্গা? আমডাঙ্গাতেও অনেক ছেলেরা আসে। আসে, দেয়। হ্যাঁ আমি সবাইকে বলবো ভিডিওর মাধ্যমে, তোমার এই জন্য করা যে যারা এখানে আসবে যেন তোমাকে দেয় কিছু, এটার জন্য ভিডিওটা করছি। ঠিক আছে? হ্যাঁ, তারা যেন সবাই তোমার সাহায্য করে, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার চিন্তা নেই। ঠিক আছে? আচ্ছা। তুমি আশীর্বাদ করো সবাইকে যেন সবাই ভালো থাকে। হ্যাঁ, ওরা আইছিল আমাদের ওই ওই এতে শাড়ি দিয়ে গেছিল। শাড়ি আছে তো? এখন শাড়ি আছে? শাড়ি এখন ছিঁড়ে গেছে। পরার শাড়ি নেই? আছে, আছে, এই যে পরতেছি, এই যেমন ছেঁড়া ছোটো। আচ্ছা, তার ঠিক আছে, একটা শাড়ি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তুমি ছাপা শাড়ি পরো তো? হ্যাঁ। ঠিক আছে। তোমার বয়স এখন কত হবে ঠাম্মি? দেবে না, হ্যাঁ, 22 এখন কত হবে? ওই 70 বেশি। 70 বেশি হয়ে গেছে। হ্যাঁ, তা কখন চলে যাও এখান থেকে? এখান থেকে এই ম্যাগ বিশালতে একদম চলে যায়, এই সময় চলিয়ে যাই, আবার 2-1 দিন গিয়ে 5টা পর্যন্ত থাকি। ও, সন্ধ্যের আগ পর্যন্ত থাকো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আসো কটায়? সকাল সকালে 11টা, 11:30। 11টা, 11:30 আসো, আর সন্ধ্যাবেলা চলে যাও। ভাত খাওনি এখনো? তো এই টাকা দিয়েছি, ভাত খেয়ে নাও গিয়ে। হ্যাঁ, আর আমি আসি তোমার জন্য, আবার সবসময় বাড়ির সাথে আসি, তোমার সাথে দেখা করে দেবো। ঠিক আছে? তুমি ভাবো একজন আছে তোমার পাশে এখন। ঠিক আছে? আমি তোমার পাশে আছি, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে। হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু খাওয়ার হলে মানে কাপড় লাগলে, ওষুধ লাগলে আমাকে বললো। হ্যাঁ, আমি তোর খোঁজ রাখবো। আমি সবসময় বাড়ির সাথে আসি, বাড়ির সাথে সবসময় আসি, রোজই আসি। তা আমি বললাম তোমার ডেকে কথা কওয়ার ক্ষমতা নেই, আমার চোখ নেই। আমি তোমাকে ডেকে নেবো। হ্যাঁ আমি যখন বলবো আমি আমডাঙ্গাতে এসেছি, হ্যাঁ, আমি এইটা বুঝতে পারবে আমি এসেছি। আমার নাম রিয়াজ। রিয়াজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মনে রেখো নামটা। হ্যাঁ, আর যেই বলবো আমি রিয়াজ এসেছি, তখন তুমি আমাকে চিনতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আসি ঠাম্মি, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা।
আজকে আমি বারাসাত ওই 12 নম্বর রেলগেটের এখান দিয়ে যাচ্ছিলাম, তো এই ঠাম্মিটাকে দেখতে পেলাম। উনি যাওয়ার সময় আমাকে ডেকেছিল, বাট তখন আমার ভীষণ ব্যস্ত ছিলাম, আমি কথা বলতে পারিনি। তো আমি বলেছিলাম আসার সময় কথা বলবো, তো সেই জন্য কথা বললাম। আপনারা দেখবেন 12 নম্বর রেলগেটের পাশ দিয়েই একটা সাবওয়ে হয়েছে রেল লাইন ওপারে যাওয়ার জন্য। তো সাবওয়ের মুখেই ঠাম্মি বসে। তো যারা বারাসাতে আসেন বা সাবওয়ে দিয়ে যারা যাতায়াত করেন তারা ঠাম্মিকে দেখতে পাবেন, এবং সকাল 11টা থেকে সন্ধ্যে পর্যন্ত থাকে। আপনাদের পক্ষে যদি কারো সম্ভব হয় ওনার পাশে থাকবেন, যতটুকু যার যেমন ক্ষমতা সে ততটুকু দেবেন। আর আমি তো আজকে হঠাৎ এসেছি, আমার কাছে তেমন কিছু পয়সাও ছিল না, তো আমার যেটুকু সামর্থ্য আমি যতটুকু করেছি। তো চেষ্টা করবো ঠাম্মির জন্য কিছু একটা করার, আপনারা সবাই যদি আমার পাশে ভাবে থাকেন। আর খুব আমি বারাসাতে সবসময় আসি, অবশ্যই আমার এই ঠাম্মিকে নিয়ে একটা চিন্তাভাবনা হয়েই গেছে, যেহেতু উনি আমার খুব কাছে থাকে, তো ওনাকে একটু খেয়াল রাখার চেষ্টা করব। আর আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।